হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর জে। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে, যেটি থাকছে 2025 সালের এইচএস পরীক্ষার্থীদের জন্য দর্শন বিষয়ের 100% কমনযোগ্য একটি সাজেশন। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে লাইক শেয়ার করে কমেন্ট করবে। দর্শন বিষয়ের দুটি বিভাগ আছে, একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে খ বিভাগ। এই ক বিভাগের মধ্যে 7টি অধ্যায় আছে, খ বিভাগের মধ্যে 4টি অধ্যায় আছে। এই 7, 4, 11টি অধ্যায় থেকে কোনো কোনো অধ্যায় থেকে আসবে শুধুমাত্র শর্ট প্রশ্ন, কোনো কোনো অধ্যায় থেকে আসবে শর্টের সাথে বড় প্রশ্ন, এবং কোনো অধ্যায় থেকে আসবে শুধুমাত্র বড় প্রশ্ন। তাই আমরা যদি ছোট্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিই, সেটি হচ্ছে সর্বপ্রথম বিভাগ ক। এই বিভাগ ক এর যে প্রথম অধ্যায়, সেটি হচ্ছে যুক্তি। এই যুক্তি অধ্যায় থেকে 2025 সালের এইচএস পরীক্ষাতে আসবে শুধুমাত্র শর্ট প্রশ্ন। তাই তোমরা অবশ্যই নিজের সহায়িকা থেকে শর্টগুলোকে একটু অধ্যয়ন করার চেষ্টা করবে। বিভাগ কয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে নিরপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচন অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে, গুণ ও পরিমাণ সহযোগে উদাহরণ সহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটি একেবারে আসবেই, তাই আয়ত্ত করার চেষ্টা করি। বিভাগ কয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে বচনের বিরোধিতা। এই বচনের বিরোধিতা অধ্যায় থেকে 2025 সালে এইচএস পরীক্ষাতে শুধুমাত্র আসবে শর্ট প্রশ্ন। বিভাগ কয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে 2025 সালে এইচএস পরীক্ষাতে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% থাকছে তো থাকছে। তার মধ্যে একটি হচ্ছে আবর্তন কাকে বলে, উদাহরণসহ আবর্তন নিয়মগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে, উদাহরণসহ বিবর্তন নিয়মগুলি আলোচনা করো। দুটির মধ্যে একটি থাকবেই। বিভাগ কয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে নিরপেক্ষ নেই। এই নিরপেক্ষ নেই থেকে 4 4 করে 8-এ দুটি প্রশ্ন আসবে। বাক্য দিবে, সে বাক্যগুলির উপরে সংস্থার নিয়ম প্রয়োগ করে বৈধ বা অবৈধ নির্ণয় করতে হয়। বিভাগ কয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ নেই। এই প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ নেই থেকে যে প্রশ্ন আসবে, সবগুলো হচ্ছে শর্ট প্রশ্ন। বিভাগ কয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে সত্তাপেক্ষ। এই সত্তাপেক্ষ অধ্যায় থেকেও আসবে পরীক্ষার হলে শুধুমাত্র শর্ট প্রশ্ন। আমরা আলোচনা করব বিভাগ খ। এই বিভাগ খ থেকে যে প্রথম অধ্যায়টি আছে, সেটি হচ্ছে আরোহ যুক্তির স্বরূপ। এই আরোহ যুক্তির স্বরূপ অধ্যায় থেকে পরীক্ষার হলে আসবে শুধুমাত্র শর্ট প্রশ্ন। বিভাগ ক্ষয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে কারণ। এই কারণ অধ্যায় থেকেও পরীক্ষার হলে আসবে শুধুমাত্র শর্ট প্রশ্ন। বিভাগ ক্ষয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। এই মিলের পরীক্ষণমূলক পদ্ধতি থেকে দুটি প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন আসবে তো আসবে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে অনৈক পদ্ধতি উদাহরণসহ আলোচনা করি। এখান থেকে বলতে পারে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা। এবং পরবর্তী যে পদ্ধতি আসতে পারে, সেটি হচ্ছে অনয় ব্যতিরেকী পদ্ধতি দৃষ্টান্ত সহ আলোচনা করো। এখানেও বলতে পারে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা। বিভাগ ক্ষয়ের যে পরবর্তী অধ্যায়, সেটি হচ্ছে আরোহমূলক দোষ। এই আরোহমূলক দোষ থেকে আসবে দুটি টিকা, 4 4 করে 8। প্রথম টিকা আসতে পারে অবৈধ সামান্যীকরণ দোষ, পরবর্তী টিকা আসতে পারে
সহকার্যকে কারণ বলে মনে করার দোষ এবং পরবর্তী টিকা আসতে পারে মন্দ উপমা দোষ। এই 3টি টিকা পড়লে 2টি টিকা অবশ্যই কমন থাকবে তো থাকবে। যে সমস্ত বোর্ড প্রশ্নগুলো সাজেশন স্বরূপ দেওয়া হলো, যদি এই সমস্ত বোর্ড প্রশ্নের মধ্য থেকে কোনো বোর্ড প্রশ্নের নোট প্রয়োজন মনে করো, তাহলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে লাইক শেয়ার করে কমেন্ট করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে পরীক্ষার হলের মধ্যে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো।